হ্যালো ফ্রেন্ডস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার থেকে পার্ট 4 ক্লাসটি নিয়ে। আমরা এর আগে 3টে ভিডিও কমপ্লিট করেছি, তো যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা একটু আগের ভিডিওগুলো দেখে নেবে, তাহলে পার্ট 4 আমরা আজকে শুরু করছি। তো দেখো, এখানেও আমরা খুব ইম্পর্টেন্ট দেখে 5টা কোশ্চেন রেখেছি। চলো আমরা এক এক করে কোশ্চেনগুলির সমাধান একটু দেখে নিই যে আমরা কীভাবে সমাধান করবো এই কোশ্চেনগুলোর। সবার ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, দেখো খুব সুন্দর একটা কোশ্চেন সাকসেসিভ ডিসকাউন্ট থেকে। কি বলেছে? সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10% অ্যান্ড 15% আর ইকুয়াল টু এ সিঙ্গেল ডিসকাউন্ট। অর্থাৎ প্রথমে 10% ডিসকাউন্ট দেওয়া হলো, তারপরে 15% ডিসকাউন্ট দেওয়া হলো। তাহলে জানতে চাওয়া হয়েছে যে মোটের উপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাই তো? এই কোশ্চেনটা আমরা কয়েক রকমভাবে করতে পারি, তো আমি এখানে দেখানোর চেষ্টা করছি। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেই মেথডেই করবে। তো আমরা সবার প্রথমে চলে আসি মেথড 1। দেখো মেথড 1, এখানে কোনো একটা জিনিসের দাম আমি ধরে নিলাম 100 টাকা। তাহলে দাম যদি তার 100 টাকা হয়, আমি এখানে লিখলাম যে দামটা হলো তার 100 টাকা। কেমন? এবার কি হলো, সে প্রথমে 10% ডিসকাউন্ট দিল। 10% ডিসকাউন্ট দেওয়া মানে কি, সে 100 টাকায় 10 টাকার ডিসকাউন্ট দিয়েছে, অর্থাৎ 90 টাকা কিন্তু দাম নিয়েছে। তাহলে আমি করব 100 ইন্টু দাম নিয়েছে, তাহলে কত? 90 বাই হচ্ছে 100। দেখো 100 টাকা দাম, 10% ডিসকাউন্ট হলে তো 90 টাকায় হয়। দেখো 100 কেটে দিলে 90 টাকা। ওকে, এই 90 টাকা তো আমরা ক্যালকুলেশনটা এখন করব না, কারণ এর উপরে আবার ডিসকাউন্ট দিয়েছে। এবার আমরা একসাথে ক্যালকুলেশনটা করার জন্য এটাকে রেখে দিলাম। আবার কি করলো, 15% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে 15% ডিসকাউন্ট দেওয়া মানে কি, ওরা 75% কিন্তু দাম নিয়েছে। তাহলে আমি এখানে লিখলাম 75 বাই 100। কেমন? এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব, করে একটু দেখে নিই আমরা কত আসে। তাহলে এখানে আমরা কত পেয়েছি, এটা কেটে গেল, তাই তো? 100 আমাদের কেটে গেল। সরি, একটু ডিস্টার্ব হয়ে গেল। 100 কেটে গেল। এবার আমরা একটা কাজ করি, 25 দিয়ে যদি কাটি, 3 25 75, 25 দিয়ে কাটলে কত হবে? 4 হবে, তাই তো? এবার 2 দিয়ে কাটলে কত হয়? 2 হয়। 2 দিয়ে কাটলে কত হবে? 45 হবে। এবার কি করব আমরা? 3 45, তাহলে 3 5 15, 5 হাতে আছে 1, 3 4 12 আর 1 13, 13 বাই 2 করলাম। তাহলে এটা কিন্তু দাম নিয়েছে, আমরা এটাকে ডিভাইডেড করে দিই, কত হবে? 60 100 12, 67.5। তাহলে এটা কি, এটা আমরা লিখে দিলাম যে দাম নিল। তুমি তাই তো বের করেছো, দাম নিল। কিন্তু এখানে ওরা চেয়েছে কতটা ডিসকাউন্ট দিয়েছে। তো জিনিসটার দাম কত ছিল? জিনিসটার দাম ছিল কিন্তু 100 টাকা। তাহলে আমরা এবার ডিসকাউন্টটা বের করবো, যে ডিসকাউন্ট কত হবে? 100 মাইনাস করো তুমি 67.5, তাহলে এটা মাইনাস করলে কত হবে? 23.5%। তাহলে সে ডিসকাউন্ট দিয়েছে। তাহলে এটা হলো একটা মেথড। আমরা এই কোশ্চেনটাকে সেকেন্ড যে মেথডে দেখাবো, সেটা হচ্ছে, তোমরা হয়তো সূত্রটা অনেকেই জানো, এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই বাই 100, রাইট? যেহেতু এখানে ডিসকাউন্ট দিয়েছে, তাই তো এখানে প্লাস কেন করলাম, আমরা যদি পজিটিভ ধরে চলি। এবার দেখো পরপর দুবার ডিসকাউন্ট দিয়েছে, তাহলে আমরা মাইনাস এক্স মাইনাস ওয়াই করতে পারি, তাই তো? তার মানে কি, মাইনাস এক্স আর মাইনাস ওয়াই আলটিমেটলি তো তোমার প্লাসই করতে হচ্ছে। তো আমরা সেটাই এখানে করে দিচ্ছি, যে 10 প্লাস আমি 15 করে দিই, বিষয়টা তো একই থাকবে। এবার দেখো কি করব, যেহেতু ডিসকাউন্ট আসছে, তাই তো আমরা মাইনাস করে দিচ্ছি। মাইনাস কি করব? 10 ইন্টু, কারণ এটাও তো মাইনাস, তাহলে 10 ইন্টু 15 বাই হচ্ছে 100। তাহলে এবার এখানে কি হবে আমাদের? আচ্ছা, এটা হচ্ছে 25 মাইনাস, তাই তো কত আসবে? 10 দিয়ে কাটলে 1.5, তাহলে 25 থেকে যদি আমরা 1.5 মাইনাস করি, কত আসবে? 23.5%। তাহলে এখানেও একই বিষয় আসলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, যদি কেউ এটাকে মেথড 3 একটু চেষ্টা করো। দেখো সবার প্রথমে এসে 10% ডিসকাউন্ট। আচ্ছা 10% বলতে কি, আমি একটু লিখে দিই বোঝার জন্য, এরপরে এগুলো লেখার দরকার হবে না। 1/9। আবার পরে বলেছে 15%, তাই তো? তাহলে 15% ইকুয়াল টু আমরা কি বলতে পারি? 3/20। তাহলে এখন বিষয়টা কি দাঁড়ালো, যে জিনিসের দাম, আচ্ছা সরি, এটা 1/10। দেখো 10 টাকার জিনিসটা যদি মূল্য হয় 1 টাকা ডিসকাউন্ট দিয়েছে, তাই তো? তাহলে যেটা 10 টাকা দাম, তার ওরা মূল্য নিয়েছে 9 টাকা। যে জিনিসটার দাম 20 টাকা, তাহলে সেই জিনিসটার দাম ওরা 3 টাকা ডিসকাউন্ট দিয়ে কত নিয়েছে?
3 টাকা ডিসকাউন্ট দিয়ে নিয়েছে 17 টাকা। এবার আমরা টোটাল দেখে নেব যে টোটাল ভ্যালুটা কত আসছে, তাই তো? তাহলে আমরা যদি এখানে একটু মাল্টিপল করে দেখি, 10 ইন্টু 20 করলে কত হয়? 200 টাকা। আর 9 ইন্টু করলে কত হবে? আচ্ছা, 9 10 90, আর হচ্ছে 7 9 63, 153, তাই তো? তাহলে আমরা দেখে নিচ্ছি কতটা ডিসকাউন্ট দিয়েছে। দেখো 200 টাকায় 153 টাকা দাম নিয়েছে। তাহলে ডিসকাউন্ট কত দিল? মাইনাস করলে আমরা পাবো 53, তো 47। তাহলে 200 টাকায় আমার ডিসকাউন্ট দিয়েছে 47, তাই তো? তাহলে শতকরা কত? 47 এর অর্ধেক কত হবে? 23.5। এবার দেখো এই কোশ্চেনটাকে কেন আমি তিনটে ভাবে দেখালাম, যে কি কি মেথড হতে পারে, আমি সেটা এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার তোমরা এক্সাম হলে কিভাবে অ্যাপ্লাই করবে এটা তোমার উপর ডিপেন্ড করে। আমি জাস্ট মেথডগুলো এখানে দিয়ে দিচ্ছি, আমি একবারও বলবো না যে তুমি এটা ইউজ করো। বেস্ট কোনটা সেটা তুমি চুজ করে নেবে, কেমন? চলো পরের কোশ্চেন দেখো। আগের কোশ্চেনটায় দুবার ডিসকাউন্ট দিয়েছে, কিন্তু এবারের কোশ্চেনটা আমরা 3টে ডিসকাউন্ট দেখতে পাচ্ছি, কেমন? যারা সূত্রতে করবে তাদের কি প্রথমে এই দুটো ধরে তোমাকে বের করতে হবে, দেন যা বেরোবে তার সাথে এই সূত্রটাকে কাজে লাগাতে হবে, সূত্র দিয়ে যদি করতে চাও তোমরা। আর যারা সূত্র দিয়ে করবে না 100 ধরে, তারা তো নর্মালি আমি দেখিয়ে দিই যে যারা 100 ধরে করবে তারা কি করবে? 100 ইন্টু প্রথমে কত পার্সেন্ট ডিসকাউন্ট? 10%। তাহলে তুমি করো 90 বাই হলো 100। দেন কত পার্সেন্ট ডিসকাউন্ট? 20%, অর্থাৎ 80 বাই হলো 100। দেন কত পার্সেন্ট? 40%, অর্থাৎ 60 বাই হলো 100। তাহলে এটা কি? এটা তো তোমার কাছে দাম নিয়েছে, কিন্তু কোশ্চেনে চাওয়া হয়েছে কত ডিসকাউন্ট। তাহলে একটা কাজ করো, 100-এর থেকে মাইনাস করে দাও, 100-এর থেকে এটা মাইনাস করে দাও। এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটা হচ্ছে আমাদের উত্তর। তো যাক, আমি অন্যভাবে একটু দেখাচ্ছি। আমরা 3 নাম্বার মেথডটা দেখাবো। এর আগে যে কোশ্চেন আমরা 3 নাম্বার দেখিয়েছিলাম 1 নাম্বারে। তাহলে দেখো 10% ইকুয়াল টু কি? 10% বলতে আমরা বুঝি 1/10। আচ্ছা 20% বলতে কি বোঝায়? 20% হচ্ছে 1/5। আচ্ছা 40% বলতে কি বোঝায়? 40% হচ্ছে 2/5। অর্থাৎ এবার আমরা যদি এভাবে একটু লিখি, 10 টাকার জিনিসে 1 টাকা ডিসকাউন্ট, 5 টাকায় 1 টাকা ডিসকাউন্ট, 5 টাকায় 2 টাকা ডিসকাউন্ট, তাহলে কত কি দাম নেওয়া হয়েছে? যে জিনিসটার দাম ছিল 10 টাকা, 1 টাকা ডিসকাউন্ট দিয়ে 9 টাকা নিয়েছে। যে জিনিসটার দাম ছিল 5 টাকা, 1 টাকা ডিসকাউন্ট দিয়ে 4 টাকা নিয়েছে। যার দাম ছিল 5 টাকা, তার 2 টাকা ডিসকাউন্ট দিয়ে 3 টাকা নিয়েছে। আমরা ওভারঅলটা দেখি। 5 5 25, 25 10 কত? 25 10 হচ্ছে 250। এখানে কত হবে? 3 4 12, 9 12 হচ্ছে 108। তাহলে আমরা বলতে পারি 250 টাকা দামের জিনিসটা 108 টাকা নিয়েছে, তাই তো? তাহলে কতটা ডিসকাউন্ট দিয়েছে আমরা এটাকে মাইনাস করব। আচ্ছা মাইনাস করলে কত হবে? 2, আচ্ছা 4, 142। তাহলে 250 টাকায় 142 টাকা ডিসকাউন্ট দিয়েছে। আমরা শতকরা এবার নির্ণয় করব যে 142 টাকা ডিসকাউন্ট পেয়েছে কত? 250 টাকায়। তাহলে শতকরা কত? তুমি এবার এটা ক্যালকুলেশন করো। 2 দিয়ে কাটলে 2 হলো, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5, তাহলে কত হবে? 2 14 দুগুণি 28, 4 5, তাহলে 5 5 25, 5 6 30, তাই তো? 5 8 40, তাহলে 56.8%। তাহলে এইভাবে তোমরা করতে পারো। যারা সূত্র দিয়ে করতে চাইছো তারা কিভাবে করবে সেটাও আমরা একটু এখানে দেখিয়ে রাখি। প্রথমে তুমি করবে 10 প্লাস হচ্ছে 20 মাইনাস কি করবে? 10 ইন্টু 20। অর্থাৎ প্রথমে দুটো ধরে করলাম, আমরা এই দুটো ধরে করলাম। তাহলে কত আসবে? 28 আসবে এখানে, তাই তো? তাহলে আমরা একটা পেলাম 28, দ্বিতীয়টা রয়েছে আবার কত? 40। তাহলে তোমাকে আবার করতে হবে যে 28% আর 40%। কীভাবে করবে আমি এখানটায় দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের যেটা ভালো লাগে, আমি 3টে মেথডে দেখিয়ে দিচ্ছি। চলো এই টার্মটা আমরা উপরে ক্যালকুলেশন করি। কি করবে? 28 প্লাস কত? 40 মাইনাস করতে হবে 28 ইন্টু 40/100, করলে অ্যান্সারটা চলে আসবে। তো অ্যান্সার যাই হোক আমি এক জায়গায় বের করে দিয়েছি। তোমরা বাকি যে দুটো মেথড বললাম এই ক্যালকুলেশন করে 100 থেকে মাইনাস করলেও উত্তর চলে আসবে। তো আমরা কোশ্চেনটাকে এখানেও 3টে ভাবে বলে দিলাম, তোমাদের যেটা ভালো লাগে। যদি কারো বুঝতে কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমি আবার সেটা বুঝিয়ে দেবো। নেক্সট কোশ্চেন, এ ম্যান ব্রট এ হর্স অ্যান্ড এ কার্ট ফর রুপিস 20,000, 20,000 টাকা দিয়ে কিনলো, তাই তো? হি সোল্ড হর্স অ্যাট 20% প্রফিট অ্যান্ড কার্ট অ্যাট 10% লস। সে একটি 20% লাভে বিক্রি করে, অপরটি 10% লসে বিক্রি করে। ইন দিস ওয়ে, এই প্রসেসের ফলে হি গট এ প্রফিট অফ 2%। এর ফলে ওভারঅল তার 2% প্রফিট হয়েছে। দেন ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য হর্স। দেন ঘোড়ার ক্রয় মূল্যটা ওরা জানতে চেয়েছে। এই কোয়েশ্চেনটা তোমরা অ্যালিগেশন মেথডে করতে পারো, যে একটা ঘোড়াতে আমরা লিখলাম হর্স আর হচ্ছে কার্ট, তাহলে হর্সে হচ্ছে 20% তোমার প্রফিট হয়েছে,
আর কি ঘোড়াতে তোমার 10% প্রফিট হয়েছে, কিন্তু এই যে 2% প্রফিট এটা তো ওভারঅল হয়েছে মোটের উপরে, তাহলে আমরা দুইটাকে মাঝখানে রাখলাম। অ্যালিগেশন মেইন ভ্যালু যেটা আমরা অ্যালিগেশন করে দেখনি কি অনুপাতে আমরা প্রফিটটা করেছি, দেন বের করবো সিপিউ। আমরা এটা যা পাবো, এই যে এখানে যে রেশিওটা পাবো এটা হচ্ছে তাদের রেশিও অফ সিপি, তাহলে মাইনাস করলে কত আসবে? এখানে একটা জিনিস একটু লক্ষ্য করো, এটা কিন্তু লস, কেমন? আচ্ছা, এটা কিন্তু প্রফিট প্লাস, আর এটা হচ্ছে প্লাস। এবার অ্যালিগেশন করার সময় এটা কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা সাধারণত এটা মাইনাস করি, তাহলে -10 -2 কত হয়? 12 হয়। তাহলে আমরা এখানে লিখলাম 12। বোঝা গেল? হয়তো মাইনাস, কিন্তু কেন প্লাস করলাম? কারণ দেখো যদি এটা মাইনাস না থাকতো তাহলে তো আমরা এখানে 8 করতাম, যেহেতু এখানে এটাও মাইনাস রয়েছে আর এটাও তো মাইনাস করতে হয়, তাই না? তাহলে 10 - 2 হচ্ছে 12, সরি 10 - 10 - 2 হচ্ছে 12। একই রকমভাবে এখানে তো প্লাস আছে, তাহলে এখানে কোনো সমস্যা নেই, এটা মাইনাসই করবো আমরা। 20 থেকে 2 বাদ দিলে কত হয়? 18 হয়, তাই তো? রেশিও করলে কি আসবে? 6 দিয়ে কাটলে 2:3, তাহলে এটা হচ্ছে তাদের সিপির রেশিও। ওরা কার কস্ট প্রাইস চেয়েছে? ঘোড়ার কস্ট প্রাইস চেয়েছে। তাহলে টোটাল দাম কত ছিল? টোটাল হচ্ছে 20,000 টাকা, রাইট? তাহলে হর্স বা ঘোড়ার দামটা কত হবে? ঘোড়া হচ্ছে 5 ভাগের, টোটাল হচ্ছে 5 রেশিও, তার মধ্যে 2 রেশিও ছিল ঘোড়ার, তাহলে 2 বাই আমরা করব 5, তাহলে কত আসবে? 5 দিয়ে কাটলে হবে 4, 4 2 8, 8, তার মানে হচ্ছে 8,000 টাকা, তাই তো? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝাতে পেরেছি? চলো নেক্সট কোশ্চেন। A man sells a table at 12% loss and a book earned 19% profit. Then he earned a profit of rupees 160. But if he sell the table at 12% profit and book at 16% loss, then he bears a loss 40 rupees. তার মানে কি বলেছে? এক দেখো, এ ম্যান একজন ব্যক্তি একটা টেবিল যদি 12% লসে, তাহলে আমরা এখানে লিখি লস মানে 12%, তাই তো? এখানে আমরা লিখে দিলাম টেবিল 12% লসে যদি একটা টেবিল বিক্রি করে, এবং তার সাথে কি করেছে, যদি সে 19% প্রফিটে যদি একটা বই বিক্রি করে, 19% প্রফিটে যদি একটা বুক বিক্রি করে, তার টোটাল ওভারঅল কিন্তু 160 টাকা লাভ হবে। চলো আমরা লিখলাম 160 টাকা। ওকে, এবার কি বলেছে? ইফ ই সেল, যদি কিনা সে বিক্রি করতো 12% প্রফিটে, এবার এখানে বললো যদি সে 12% প্রফিটে বিক্রি করে টেবিলটা অ্যান্ড 16% লসে বিক্রি করে, তাহলে এখানে কিন্তু আমরা মাইনাস দেবো, তখন এটা আর প্লাস হবে না, এটা মাইনাস দেবো। তো কত? 16% কিসে? বুকস। তাহলে তার মোটের উপর 40 টাকা লস হতো, তাহলে আমরা এখানে লস বলতে মাইনাস দিলাম 40। দেখো একটা ইকুয়েশন রেডি করে ফেললাম। এখান থেকে এবার আমরা কি বের করতে পারবো? ফাইন্ড দ্য প্রাইস অফ বুক, বুকের কি ক্রয় মূল্যটা কত, এবার আমরা বের করছি। তাহলে এখানে নর্মালি তুমি যোগ করো, যোগ করলে কি পাবো আমরা? এটা কেটে যাবে, প্লাস মাইনাস কেটে গেল, 16 থেকে 19 থেকে 16 বাদ দিলে কি থাকছে? 3, তিনটে বুকের দাম কত পাচ্ছি? এটা মাইনাস করলে পাচ্ছি আমরা 120 টাকা। তাহলে একটা বইয়ের দাম কত আসবে? আমরা একটা বইয়ের দামটা বের করে নিই, তাই তো? আচ্ছা, টোটাল 120/3, যেহেতু পার্সেন্টেজ রয়েছে তাহলে তুমি এখানে একবারে শতকরা দিয়ে দাও, তাহলে 3 দিয়ে 40, 4,000, বা 3% যদি হয় 120, 1% কত? 100% কত? 4,000। তাহলে আমরা এখান থেকে উত্তরটা বলতে পারি যে 4,000 হবে, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট। নেক্সট কি বলেছে দেখো, এ শপকিপার বটস 200 আর্টিকেলস ইজ কস্টিং দ্য সেম, প্রত্যেকটার কিন্তু কেনা দাম সেম বলেছে, তাহলে আমরা ধরে নিই যে প্রত্যেকটার তার কেনা দাম হচ্ছে 1 টাকা, আমি 1 টাকা ধরে নিলাম। তাহলে সে কতগুলো কিনলো? সে 200টা কিনলো, তাহলে 200টার কেনা দাম কত হবে? সিপি, আমি তাহলে লিখে দিচ্ছি, সিপি হচ্ছে টোটাল 200টার কেনা দাম 200 টাকা। এটা কিন্তু খেয়াল রাখবে, কোয়ান্টিটিও 200, দামও 200, আমরা প্রত্যেকটার দাম এদের ইজ প্রত্যেকটার দাম 1 টাকা ধরলাম। এবার কি বলেছে? হি সোল্ড 30% অফ দ্য আর্টিকেল 20% প্রফিট অ্যান্ড রিমেনিং 10% প্রফিট। ইফ দ্য টোটাল প্রফিট মেড বাই হিম 2600, দেন ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ ওয়ান আর্টিকেল। এই যে টোটাল 200টা আর্টিকেল, তার মধ্যে সে 30% বিক্রি করছে 20% লাভে, তাই তো? তাহলে 30% কত হবে? 200 এর 30% হচ্ছে 60, আর রিমেনিং, তাহলে রিমেনিং কত? 70%। 70% কত হবে? 200 এর 70% হচ্ছে 140। তাহলে এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি, রাইট? এই হলো আমাদের কোয়ান্টিটি। এবার ওরা কি লাভ করেছে আমরা সেটা একটু দেখে নেব। এখানে এই 60 এটা বিক্রি করেছে 20% প্রফিট, আর এটা বিক্রি করেছে সে 10% প্রফিট। তাহলে কত টাকা তার বিক্রি আমরা একটু দেখে নিই। 20% যদি প্রফিট করে, তার মানে 7×2 12, অর্থাৎ 72 টাকা আসবে। আর 10% প্রফিট অর্থাৎ 14, তোমার হচ্ছে 14,
তাই তো 14 তার মানে হচ্ছে 154। এবার আমরা এখানে একটু দেখে নেব টোটাল তার, এটা হচ্ছে কি এসপি, আমরা টোটাল বিক্রয় মূল্যটা একটু দেখে নেব। এখানে এটা হলো তার বিক্রয় মূল্য, কত টাকা বিক্রি করেছে 150, 220, তাই তো 220 আর হচ্ছে 226। তাহলে এবার দেখো টোটাল কেনা দাম ছিল 200 টাকা, টোটাল তোমার বিক্রয় মূল্য এসছে কত টাকা 226 টাকা। তাহলে কত টাকা প্রফিট করলে এখানে, এই যে 200 টাকার জিনিসটা তুমি 226 টাকা বিক্রি করেছো, অর্থাৎ 26 টাকা প্রফিট হয়েছে। কিন্তু কোশ্চেনে বলা হয়েছে 2600 টাকা প্রফিট হয়েছে, তাহলে 26 ইকুয়ালটি হচ্ছে 2600, তাহলে 1 ইকুয়াল টু কত হবে, 1 ইকুয়াল টু হবে 100। তাই তো এখানে কি চেয়েছে 1 আর্টিকেল, এই যে আমরা 1 আর্টিকেলের দামটা কিন্তু বের করে নিলাম। বোঝাতে পারলাম? তাহলে অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো যাই হোক, আজকে আমাদের এই অবধি, পরের পার্ট আমরা আবার নিয়ে আসবো খুব শীঘ্রই। যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লেগে থাকে দেন সাবস্ক্রাইব করে দাও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো চলো সবাই ভালো থেকো।